সবাইকে শুভেচ্ছা। আমি আমার নিজের একটা থিওরি নিয়ে আজকে আলোচনা করব। আর এই থিওরিটা হচ্ছে মহাবিশ্ব কীভাবে সৃষ্টি হয়েছে এবং কোথা থেকে সৃষ্টি হয়েছে। সৃষ্টির সেই অনাদিকাল থেকে এই রহস্য সবাই খুঁজতে চেষ্টা করেছে এবং আমিও ব্যতিক্রম নই, আমিও চেষ্টা করেছি এবং আমার দৃষ্টিতে আমার মনে হচ্ছে যে এটাই 100% বা শতভাগ সত্য যে একটা পাওয়ার হাউস থেকে এই মহাবিশ্বের সৃষ্টি হয়েছে। সৃষ্টির পূর্বে যে স্পেসটা ছিল আর বর্তমানে যে স্পেস, এটার মধ্যে একটা বিশাল একটা পার্থক্য আছে। আর এই পার্থক্যটা বোঝার জন্য আমি যেটা যেই তত্ত্বটা বের করি, এটাকে একটা কন্টেনার বা একটা মোটা যে কোনো একটা মোটা মেটাল কন্টেনার অথবা একটা ফুটবল যেটা স্টিলের হবে, অনেক মোটা, যেন সেটা দুমড়ে মুচড়ে না যায়। যেমন পাম্পিং করার সময় সেটা যেন দুমড়ে মুচড়ে না যায়, সেই ধরনের একটা ফুটবল তৈরি করতে হবে অথবা একটা কন্টেনার তৈরি করতে হবে। এটা তৈরি করলে প্রথম স্টেপে আমরা এটা থেকে বাতাস যা আছে ভিতরে, বাতাসগুলো বের করে নেব এবং বাতাস বের করে নেওয়ার পরবর্তীতে হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপ, এবং এটা হচ্ছে ফাইনালি স্টেপ যে আমাদের এই মহাবিশ্ব সৃষ্টির পূর্বে অবস্থাটা কী ছিল। আমাদের এই মহাবিশ্ব সৃষ্টির পূর্বে যে অবস্থা ছিল এটা বোঝার জন্য এখন একটা শক্তিশালী একটা মেশিন দিয়ে, এখন স্টিলের ফুটবল থেকে একটা পাম্পিং মেশিন দিয়ে আস্তে আস্তে পাম্প করতে থাকবো। আস্তে আস্তে পাম্প করলে যেই পরিমাণ শক্তি দিয়ে আমি এটাকে পাম্প করব, ওই একই পরিমাণ শক্তি ফুটবলের ভেতরে সৃষ্টি হবে বা স্টোর হবে, এবং এটা ক্রমশ এমন উত্তপ্ত হবে যেটা আনবিলিভেবল। এবং এটা শক্তিটা যখন একেবারে চরমে গিয়ে পৌঁছবে, তখন একটা বাস্ট হবে, একটা বিশাল একটা বিস্ফোরণের সহিত, এবং এই বিশাল বাস্টের সাথেই এই মহাবিশ্বের সৃষ্টি। তো আমি যখন বিশ্ববিদ্যালয় জীবনে 2000 সম্ভবত সেটা 3 বা 4 সাল, তখন আমার মাথায় এই চিন্তাটা আসে এবং আমি 2006 সালে এইটা আমি আবিষ্কার করে ফেলি যে এবং আমার মনে তখনও একটু দ্বিধা ছিল যে এটা কি এভাবে নাকি আরও একটু জানা দরকার। তো আমার সায়েন্স ব্যাকগ্রাউন্ড উচ্চ মাধ্যমিক পর্যন্ত, আর আমি সায়েন্সের অত ভালো স্টুডেন্টও ছিলাম না। তবে যে জিনিসটা আমাকে হেল্প করেছে সেটা হচ্ছে ফিলোসফি। আর ফিলোসফিকে বলা হয় হচ্ছে আপনার মাদার অফ অল সায়েন্সেস অ্যান্ড অল নলেজ। এবং সেখানে সক্রেটিসের কিছু পদ্ধতিগত, যেমন কোশ্চেন দিয়ে করতে করতে একেবারে সঠিক পর্যায়ে এসে পৌঁছা, এবং ওই পদ্ধতিটিই আমি অ্যাপ্লাই করেছি এই মহাবিশ্ব সৃষ্টি, কিভাবে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে এবং এটা 2014 সালে এসে আমি একজন বাংলাদেশের একজন হ্যাকারের কবলে পড়ি। উনি একজন নামকরা প্রোগ্রামার এবং উনি সাদা মনের মানুষ। উনি আমার জীবনটাকে, আমার এই তথ্যটা নিয়ে উনি চেয়েছিলেন যে আমাকে মেরে ফেলতে, এবং উনি নানাভাবে, ওনার এত পাওয়ার ছিল যেটা উনি নানাভাবে আমাকে সেই শক্তি দ্বারা আমার জীবনটাকে একবারে চূর্ণ বিচ্ছিন্ন করে ফেলছেন শুধু এই তত্ত্বটা নেওয়ার জন্য। এখন আজকে আমি আপনাদেরকে আবারও বলছি যে সেটা হচ্ছে এই মহাবিশ্ব, সেটা সৃষ্টি হয়েছে একটা পাওয়ার হাউস থেকে,
আর এই পাওয়ার হাউসটাই ট্রান্সফর্ম হয়ে এই মহাবিশ্বের সৃষ্টি হয়। আর ওই যে যেটা বলেছিলাম যে ফুটবলের এটাকে স্টিলের ফুটবলকে যেটা পাম্পিং করলেই তখন ভিতরে মহাবিশ্বের যে আগের অবস্থা সেটাতে ফিরে যাবে। আর কোনো কিছু নাথিংনেস মানে হচ্ছে পাওয়ার। মানে আপনার কোনো জায়গাতে কোনো যদি নাথিংনেস থাকে তাহলে বুঝতে হবে যে সেখানে পাওয়ার আছে। আর এই পাওয়ার কতটুকু ছিল বা এই পাওয়ারের সহ্য ক্ষমতা কতটুকু সেটা পরিমাপ করার জন্য বিশাল বিজ্ঞানাগার প্রয়োজন। তারপরে হচ্ছে আপনার সেই ফুটবল ধরনের আকৃতির অনেক বিশাল বড় কন্টেনার অথবা ফুটবল প্রয়োজন এবং পাম্পিং মেশিন প্রয়োজন। এগুলো থাকলে, এগুলো যদি কোনো দেশ বা কেউ যদি আমাকে এই ব্যাপারে হেল্প করে তাহলে আমি সবাইকে এটা আমি প্রুভ করে দেখাইতে পারবো। তো সবাইকে ধন্যবাদ, অশেষ ধন্যবাদ।